বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে এখন যে মেকানিক্যাল অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি ড্র করে দেখাবো। যার জন্য আমি প্রথমে একটি লাইন নিচ্ছি, অর্থাৎ এই লাইনের আমি ইউনিট দেব এখানে 12 12 দিয়ে এখান থেকে আমি সার্কেল নিব। সার্কেল নিয়ে ঠিক এই পয়েন্ট থেকে 1.4 ইউনিটের একটি সার্কেল ড্র করব। তো পুনরায় আমি আবার একটি এখান থেকে সার্কেল নিয়ে ঠিক এখানে যে ডায়ামিটার রয়েছে সেই ডায়ামিটারে ক্লিক করে এই ডায়ামিটার এখান থেকে 5.6 দিয়ে আমি ইন্টারপ্রেস করে দেব। এখন এই দুটি সার্কেলকে আমি সিলেক্ট করে এখানে যে কপি রয়েছে সেই কপি থেকে অপর পাশেও সেম এই সার্কেলটি আমি নিয়ে আসবো। তারপর এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এরপরে এখানে আপনারা যে এখানে 10 রেডিয়াস রয়েছে সেই 10 রেডিয়াস আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলছে। তো আমি প্রথমে এই একটি অবজেক্ট এবং পরবর্তীতে এই অবজেক্ট সিলেক্ট করে এই 10 রেডিয়াসের যে ইউনিট রয়েছে সেটি এখান থেকে আমি 12 দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম। ইন্টারপ্রেস করে দিলে এরকম অবজেক্টিভ হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট টিআর লিখে ডাবল ইন্টারপ্রেস করে এই অংশটি আমি ট্রিম করে দিলাম। এই অংশটি ট্রিম করে দেওয়ার পর এখন আমি যে মিড পয়েন্ট রয়েছে সেই মিড পয়েন্ট থেকে একটি লাইন এখানে ড্র করব। ঠিক এই মিড পয়েন্ট থেকে সেটি 8 ইউনিটের একটি লাইন ড্র করব। তারপর আমি অফসেট কমান্ড নিয়ে এই অফসেটটির ইউনিট দেব 3.5 দিয়ে এই লাইনটিকে উভয় পাশে আমি অফসেট করে দেব এবং আবার একটি লাইন কমান্ড নিয়ে এখান থেকে এই লাইনটি মিলিয়ে দেব। তারপরে মাঝখানে যে অবস্ট্যাকল গুলি রয়েছে সেগুলো আমি ইরেজ করে দেব। ইরেজ করে দেওয়ার পর এখন আমি সিলেক্ট করে এখানে যে রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসে ক্লিক করে ফিলেটে এখানে ইউনিট দেব 2 দিয়ে ইন্টারপ্রেস করে এই লাইন এবং এই লাইনকে আমি সিলেক্ট করে দেব। আবার ইন্টারপ্রেস করে এই লাইন এবং এই লাইনকে সিলেক্ট করে দেব। দেন এসি বাটন প্রেস করে পুনরায় এখানে সিলেক্ট নেব এবং এখান থেকে যে রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসে এখানে দেব 1 দিয়ে ইন্টারপ্রেস করে এই লাইন এবং এই লাইনকে সিলেক্ট করে দেব এবং ইন্টারপ্রেস করে এই লাইন এবং এই লাইনকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব এবং শিফট প্লাস অ্যাট দি রেট বাটন ক্লিক ট্যাপ করে এখান থেকে আমি যথাক্রমে 3,7 ইউনিটের একটি রেক্ট্যাঙ্গেল নেব এবং এই রেক্ট্যাঙ্গেলটি এখানে সিলেক্ট করব। যার জন্য এখানে সিলেক্ট ক্লিক করে এখানে যে পলি লাইন রয়েছে সেই পলি লাইন ক্লিক করে এর ইউনিট দেব 1। পলি লাইন দেওয়ার কারণ হচ্ছে যাতে সিলেক্ট করার সাথে সাথে পুরোটুকুই সিলেক্ট হয়ে যায়। এটি সিলেক্ট করে এটি জাস্ট এখন আমি এখান থেকে মুভ করে নিয়ে আসবো। যার জন্য এখানে মুভ টুলবার থেকে মুভ নিয়ে এর যে মিড পয়েন্ট রয়েছে সেই মিড পয়েন্ট থেকে এখানে জাস্ট এটি আমি বসিয়ে দেব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রয়িংটি রয়েছে সেটা ড্র করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা এখান থেকে বিভিন্ন পয়েন্টের লেয়ার নিয়ে এই যে সেন্টার পয়েন্ট রয়েছে সেই সেন্টার পয়েন্ট আপনারা এখান থেকে ড্র করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেন্টার লাইন ড্র করে দিচ্ছি। অনুরূপভাবে এই পাশেও আমি এর যে সেন্টার লাইন রয়েছে সেই সেন্টার লাইন ড্র করে দিচ্ছি এবং এই সেন্টার লাইনকে আমি দুটিকে জয়েন করে দিয়ে চাইলে বাড়িয়ে দিতে পারবো। অনুরূপভাবে ভার্টিক্যালি ভাবেও এর মিড পয়েন্ট থেকে এই সেন্টার লাইন আমরা চাইলে দেখিয়ে দিতে পারবো এবং ডি লিখে ইন্টারপ্রেস করলে এখানে যে ডাইমেনশন রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে এটি মডিফাই করে নিতে পারবেন। তো ডাইমেনশন মডিফাই করলে হয়ে গেলে সেট করা হয়ে গেলে এখানে যে লাইনার রয়েছে সেই লাইনার দিয়ে আপনারা প্রতিটি ডাইমেনশন ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সিলেক্ট করে দেখিয়ে দিতে পারবেন। এবার এখানে যে সার্কেল রয়েছে সেই সার্কেলে যদি ডাইমেনশন দেখাতে চান তাহলে এখান থেকে যে রেডিয়াস রয়েছে অথবা ডায়ামিটার রয়েছে সেগুলো যে কোনো একটা ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করলে, যেহেতু আমি এখানে ডায়ামিটার সিলেক্ট করেছি তাই এটি ডায়ামিটার আকারে রেডিয়াস সিলেক্ট করেছি তাই রেডিয়াস আকারে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনারা এটি ডায়ামিটার সিলেক্ট করেন তাহলে অবজেক্ট সিলেক্ট করার পর এটির যে ডায়ামিটার রয়েছে সেটি এখানে দেখাবে। অনুরূপভাবে এখানে যে আর্ক রয়েছে সেই আর্ক যদি সিলেক্ট করেন এখানে যে আর্ক গুলি রয়েছে সেই আর্কের ডাইমেনশন এখানে দেখাবে। তো এভাবে আপনারা আপনাদের অবজেক্টের যে ডাইমেনশন রয়েছে সেগুলো দেখিয়ে দিতে পারবেন।
তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।